নতুন বছর আসছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো। সবাইকে শুভ নববর্ষ। বছরের এই প্রথম দিনে আমি কি কি রান্না করব তার সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে আপনাদের সামনে চলে এলাম। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি আজকে যা যা রান্না করব তার সব কিছু আগে রেডি করে নিচ্ছি। যেহেতু আমি মাটির চুলায় রান্না করব, তাই আগে রেডি করাটাই আমি স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। প্রথমে ইলিশ মাছ ভাজার জন্য আমি মাখিয়ে রাখলাম। এটার পর আমি গরুর মাংস মাখিয়ে রাখবো। আর এমনিতেই গরুর মাংস রান্না করার আধা ঘন্টা আগে মশলা দিয়ে মাখিয়ে রাখলে বেশি মজার হয়। আমি তো আপনাদের সাথে আজ সব কিছু শেয়ার করব, আপনারাও কিন্তু শেয়ার করবেন। নববর্ষ বলে কথা, মাটির চুলায় রান্না করব, সেটা তো স্বাভাবিক। মাটির চুলার রান্না দ্বিগুণ মজা। প্রথমে আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। আমি রান্না করছি, চারপাশে পাখির কিচিরমিচির সব কিছু, মানে সব মিলিয়ে খুবই অসাধারণ লাগতেছে। আসলে শুভ নববর্ষ বলতে এটা আমাদের পালন করতেই হবে এমন কোনো বাধ্যতামূলক নেই। বাঙালি যেহেতু উৎসব প্রেমিক, তাই আমরা একটু আনন্দ না করলে থাকতেই পারি না। আমার গরুর মাংসটাও হয়ে গেছে। এবার আমি পাট শাক ভাজি করব। একদম টাটকা পাট শাক, ক্ষেত থেকে তুলে আনা। এবার আমি শুকনো মরিচ ভেজে নেব। আর এই শুকনো মরিচটা আমি সরিষার তেল দিয়ে ভাজব। আলু ভর্তার জন্য এটা ভেজে নিচ্ছি আমি। এই মরিচগুলো এখন সুন্দর করে আমি পিষে নিব। আজকের দিনে পান্তা খাবো না সেটা কি করে হয়? আলু ভর্তার সাথে পান্তা খেতে অনেক মজা লাগে আমার কাছে। আমি এমনিতেও পান্তা খাই অনেক দিন থেকেই। গরম আসলে আমার পান্তাই বেশি মজা লাগে। আর বাঙালির উৎসব বলে কথা, পিঠা হবে না তা কি করে হয়? পিঠা না থাকলে উৎসব একদমই আমার কাছে অসম্পূর্ণ রয়ে যায়। তাই সবশেষে পিঠাটাও ভেজে নিলাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।